দেশীয়দের মধ্যে দারুণ ফর্মে আছেন মেহেদী হাসান মিরাজ ও নাসুম আহমেদ। ফরেনার হিসেবে আছেন মোহাম্মদ নওয়াজ, ইব্রাহিম জাদরানদের মতো তারকারা। এবার তাদের সাথে আরও এক বিদেশি ক্রিকেটার দলে ভিড়ালো খুলনা টাইগার্স। টুর্নামেন্ট শুরুর ঠিক আগ মুহূর্তে শক্তিমত্তা বাড়ালো নিজেদের। ওশেন থমাস, হাসান মাহমুদের সাথে এই বিদেশি ক্রিকেটার হতে পারেন দলের ট্রাম্প কার্ড। সব মিলিয়ে খুলনা টাইগার্সের নতুন তারকাকে নিয়ে কেমন হলো চূড়ান্ত স্কোয়াড, বিস্তারিত জানবো রিপোর্টে। বিপিএল এর দামামা বেজে উঠেছে। ক্রিকেটাররা আন্তর্জাতিক ব্যস্ততা শেষ করে এখন একে একে যোগ দেওয়া শুরু করেছেন দলগুলোর সাথে। এরই মধ্যে জমকালো পরিবেশে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনে মনোযোগী বিসিবি। বলা হচ্ছে এবার বিপিএল ছাড়িয়ে যাবে অতীতের সবগুলো আসরকে। সেই জমজমাট পরিবেশের মাঝে এবার বড় চমক নিয়ে আসলো দক্ষিণবঙ্গের দল খুলনা টাইগার্স। ভক্তদের জন্য দিল আরও এক সারপ্রাইজ। নতুন বিদেশি তারকা যোগ দিল ফ্র্যাঞ্চাইজিটির সাথে। বাংলাদেশ প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত শিরোপার মুখ দেখেনি খুলনাবাসী। প্রায় সবগুলো আসরে অংশ নিয়েও দেশের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার তকমা নেই তাদের গায়ে। তবে এবারের আসরে সেই আক্ষেপ গোছাতে চায় তারা। সেই অনুযায়ী শক্তিশালী স্কোয়াড গড়েছে খুলনা। দলটির ডিরেক্ট সাইনিং এ প্রথম ক্রিকেটার ছিলেন মেহেদী হাসান মিরাজ। গতবার ফরচুন বরিশালে খেললেও এবার তিনি খেলবেন এই দলের হয়ে। এছাড়া প্লেয়ার রিটেনশন পদ্ধতি অনুসরণ করে নিয়েছে নাসুম আহমেদ ও আফিফ হোসেনকে। দেশীয়দের মধ্যে আরও আছে যুব এশিয়া কাপ জয়ী কাপ্তান মাহফুজুর রহমান রাব্বি, নাইম শেখ ও ইমরুল কায়েসদের মতো পরীক্ষিত ক্রিকেটাররা। এর বাহিরে বিদেশি হিসেবে আছেন পাক অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজ, আফগান পাওয়ার হিটার ইব্রাহিম জাদরান ও ওশেন থমাসের মতো নামি দামি ক্রিকেটাররা। এবার তাদের সাথে যুক্ত হলো আরও এক পাকিস্তানি ক্রিকেটার, তিনি হলেন সালমান ইরশাদ। পিসিএল এর দারুণ পারফরমেন্স করা এই পেসারকে যুক্ত করা হয়েছে নিজেদের বোলিং গভীরতা বাড়ানোর উদ্দেশ্যে। ডানহাতি এই বোলারের আগে রংপুর রাইডার্স এর হয়ে বিপিএল খেলেছিলেন, এবার খেলবেন খুলনা টাইগার্স এর জার্সি গায়ে। এখন পর্যন্ত 67টি টি-20 ম্যাচ খেলা এই পেসার উইকেট নিয়েছেন মোট 74টি। বোলিং গড় 28-এর কাছাকাছি। তাকে ছাড়াও খুলনার পেস ইউনিটে আগেই যুক্ত হয়েছিলেন দুই গতিদানব ওশেন থমাস ও মোহাম্মদ হাসনাইন। বল হাতে গতির ঝড় তুলতে পারা এই পেস জুটি ভয়ের কারণ হতে পারে বিপিএল এর যে কোনো দলের জন্য। দেশীয়দের মধ্যে প্লেয়ার ড্রাফট থেকে নাম লিখিয়েছিলেন ফর্মে থাকা আবু হায়দার রনি ও জাতীয় দলের সদস্য হাসান মাহমুদ। এরপর সরাসরি ভিত্তিতে দলে নেওয়া হয় অভিজ্ঞ পেসার রুবেল হোসেনকে। তাদের সাথে এবার সালমান ইরশাদের যুক্ত হওয়া নিশ্চিতভাবে বড় সংবাদ খুলনা টাইগার্সের ভক্তদের জন্য। আগামী 30 ডিসেম্বর শুরু হবে 2025 বাংলাদেশ প্রিমিয়ার লিগ, যেটা কিনা টুর্নামেন্টের 11তম আসর। এরপর ফাইনাল হবে আগামী বছর 7 ফেব্রুয়ারি। টুর্নামেন্টে খুলনার প্রথম ম্যাচ 31 ডিসেম্বর শক্তিশালী চিটাগাং কিংসের বিপক্ষে। এবার মৌসুমে ফ্র্যাঞ্চাইজিটির নেতৃত্ব ভার থাকতে পারে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের কাঁধে। এরই মধ্যে জমকালো পরিবেশে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনে মনোযোগী বিসিবি।